কাল সন্ধ্যেবেলা অনেকক্ষণ ফোন ঘাটাঘাটির পর একটা জিনিস কিন্তু আমার সামনে আসলো। অনেকদিন ধরে ভাবছিলাম মাকে একটা ফোন গিফট করবো। তারপর দাদা বললো এই ফোনটা দেখ, এই ফোনটা মার জন্য ঠিকই আছে। আমার এতটা ইনকাম না যে বেশি দামের ফোন দিতে পারবো, আমার যতটা সামর্থ্য সেই হিসেবে মাকে এই ফোনটা গিফট করছি। ফোনের মধ্যে মা শুধু কলিং এবং ভিডিও দেখা ছাড়া আর কিছুই করে না, সেই হিসেবে এই ফোনটা কিন্তু ঠিকই আছে। আমি যে ফোনটাতে ভিডিও এডিট করি সেই ফোনটা মাকে আমি দিয়ে রাখি যে মা তুমি সময় পেলে একটু ভিডিও দেখে সময় কাটাবে। যেহেতু ফোনটা আমার দরকার হয় ভিডিও এডিট করার জন্য, তাই সবসময় মাকে আর ফোনটা দিয়ে রাখতে পারি না। ফোনটা অর্ডার দেওয়ার পরের দিনই কিন্তু ফোনটা ডেলিভারি দিতে চলে এসেছে। এদিকে কাকু বলছে তুমি ভিডিও করছো, করো করো, যাতে আমিও একটু ফেমাস হতে পারি। কাকুকে কি করে বোঝাই আমি নিজেই এখনো ফেমাস হতে পারলাম না, ওনাকে কি করে ফেমাস করা। এদিকে আমি চলে গিয়েছিলাম পুজো দিতে। সংগ্রামপুর কালীবাড়িতে নাকি পুজো হচ্ছিল, সেটা আমি জানতামই না। তো দিনের দিন যখনই জানতে পেরেছি তখনই কিন্তু আমরা লাটা পাটা নিয়ে গুটিয়ে চলে এসেছি। ওই দিন ছিল পরশুকি অমাবস্যা, তাই কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল। আর এদিকে দেখো মায়ের মুখটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। মায়ের দর্শন করার পরেই কিন্তু চলে গিয়েছিলাম বাবা ভোলানাথের মন্দিরে। তারপর এখান থেকে বজরংবলী থেকে শুরু করে সব মন্দিরে কিন্তু ধূপ বাতি জ্বালিয়ে এসেছিলাম। তারপর এখানে দিচ্ছিল প্রসাদ খেয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে এসেই কিন্তু মায়ের ফোনটা আমি হাতে নিলাম, যেহেতু আমি বাড়ি ছিলাম না, ফোনটা কিন্তু লোকানোই ছিল। আর মা কিন্তু আদৌ টের পায়নি যে ফোনটা আমার কাছে আছে কিনা। আর এখনই হবে মায়ের সাথে সেই প্র্যাঙ্কটা। না মা প্রসাদ ওইটা ওইভাবেই নেওয়ার কি আছে। এই না ভালো করে ওখান থেকে দিয়েছে, আর এটা তোমার। মার কাছে যখন ফোনটা দিলাম মা আমাকে জিজ্ঞেস করছে এর মধ্যে কি আছে। আমি বললাম তোমার জিনিস, তুমি খুলেই দেখো ওর মধ্যে কি আছে। দেখো ছোটবেলা থেকে কিন্তু বাবা মা আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করেছে, তাদের জন্য কিন্তু এই গিফটটা খুবই সামান্য। হয়তো যতটা কষ্ট করে তোমরা আমাকে মানুষ করেছো ঠিক ততটা খুশি হয়তো করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে সবসময় খুশি রাখার। শুধু তোমাদের এই হাসি মুখগুলো দেখার জন্য আমি কিন্তু সব করতেই রাজি। এখনো একটাই কথাই বলবো যে মায়ের ঋণ কখনো শোধ হয় না, তা আমি কিন্তু কখনো শোধই করতে পারবো না।